হামের টিকা দেওয়ার পরও সিলেটে কমছে না শিশু মৃত্যু। বিভাগে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪১ জন মারা গেছে। এদিকে রাজধানীতেও বাড়ছে হামের ভয়াবহতা। এসব নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ এবং রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাব্বিয়াল রাহিদ। শুরুতেই যাচ্ছি গোলজারের কাছে। গোলজার, আজকে পরিস্থিতি কেমন দেখছেন আর চিকিৎসকরা, রোগীর স্বজনরা কি বলছেন? দেখুন, বিগত এক মাস থেকে যদি আমরা বলি, সিলেটের যে হামের উপসর্গের যে প্রাদুর্ভাব সেটি আসলে তেমন কোনো পরিবর্তন নেই। আমরা দেখছি প্রতিনিয়ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ঠিক তেমনিভাবে আজকে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। ইতিমধ্যে আমরা রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এখানে রোগীদের ভিড় আসলে নিয়মিত লেগেই থাকে। বিশেষ করে উপজেলা সদর থেকে যারা আসেন বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল হামের রোগী আছেন, তাদের শেষ ভরসাস্থল হচ্ছে এই হাসপাতালটি, যার কারণে প্রতিনিয়তই আসলে নতুন রোগী ভর্তির সংখ্যা আসলে বেড়েই চলছে। আজকেও এই হাসপাতালটিতে প্রায় ৬৬ জন ভর্তি আছেন যে হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে। এবং এর বাইরে সারা বিভাগে যদি আমরা বলি, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই এলাকাতে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ২৮০ জনের মতো চিকিৎসা নিচ্ছেন। তো এই ক্ষেত্রে যারা চিকিৎসক আছেন তারা শুরুতেই বলছিলেন যে টিকার উপর তারা গুরুত্ব দিয়েছিলেন, যদিও টিকার যে ক্যাম্পেইন সেটা সিলেটে শুরু হয়েছে প্রায় মাস দেড়েক আগে বা তারও সময় বেশি আগে, প্রায় ২ মাসের কাছাকাছি হবে। কিন্তু টিকা নেওয়ার পরেও অনেকেই ডবল ডোজ নেয়ার পরেও যেটি তৃতীয় ডোজ যেটি আছে সেটিও গ্রহণ করেছেন, কিন্তু রোগের যে সংখ্যাটা সেটি কিন্তু আসলে তুলনামূলকভাবে যে প্রত্যাশা করা হয়েছিল তার তুলনায় কিন্তু এইভাবে কমছে না। তো এই ক্ষেত্রে বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুইটি একত্রিতভাবে আসলে এই হাম প্রতিরোধ নিয়ে কাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, উভয় হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, পিএইচসির সংখ্যা বাড়ানো হয়েছে। যদিও চিকিৎসা সেবা এখানকার যে পরিমাণ চিকিৎসক আছেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু রোগীর তুলনায় অনেক কম আসলে চিকিৎসা সেবাটা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। হামনি সামনে। গোলজার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাহিদ, আপনি জানাবেন ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ এখন কেমন দেখছেন আর অক্সিজেন সরবরাহ ঠিক আছে কিনা? স্বামী, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ডিএনসিসি হাসপাতাল মহাখালীতে, এবং এই হাসপাতালে আজকে মোট রোগী ভর্তি হয়েছে ২৫৪ জন। তার মধ্যে পুরুষ যে রোগী রয়েছে সেটি ১১৪ জন ভর্তি রয়েছে, এবং এই রোগীগুলোর অধিকাংশই রয়েছে শিশু। এবং এই শিশুদের মধ্যে অধিকাংশের বয়স মোটামুটি ১২ মাস ১১ মাস এমন, এবং ১ বছর থেকে ১.৫ বছর ২ বছরের মধ্যেই এই শিশুদের বয়স। এবং আমি যদি আপনাকে বলি যে এখানে অক্সিজেনের সংকট খুব একটা নেই, তবে রোগীর সংখ্যা যদি আপনি বলেন তাহলে রোগীর সংখ্যার মধ্যেও তারতম্য খুব একটা নেই। যেমন রোগী ভর্তি হচ্ছে তেমন রোগী আসলে ছাড়পত্র পাচ্ছে, এবং প্রতিনিয়ত আসলে যে হারে রোগী ভর্তি হয় এখনো ওই হারে রোগী ভর্তি হচ্ছে। তবে আমি যদি আপনাকে বলি যে এই হাসপাতালের দ্বিতীয় ফ্লোরে যেখানে আসলে হামের রোগীদের ভর্তি করানো হচ্ছে, সেই ফ্লোরটিতে পুরো ফ্লোর জুড়ে শুধু শিশু আর শিশু। এবং এই যে শিশু, এই শিশুদের পরিচর্যা এবং তাদের যত্নে এখানে নিয়োজিত রয়েছে যেসব নার্স, আসলে তাদের সংখ্যা অনেক কম, এমনই অভিযোগ করছেন। এখানে শিশুদের যারা গার্জিয়ান রয়েছে, বাবা এবং মা যারা রয়েছেন, তারা আসলে অভিযোগ করছেন যে আসলে যথেষ্ট পরিমাণে নার্স নেই, এবং তাদের যে একটি স্বাভাবিক যে নিয়মিত যে তাদের চেক আপ, সেই চেক আপটিও আসলে সঠিকভাবে করা হচ্ছে না। এবং আমি যদি আপনাকে বলি যে বেশ কিছু শিশুর মার সঙ্গে কথা বলেছি, এবং তারা যেটি বলেছেন যে আসলে তারা বাচ্চাদেরকে নিয়মিত হারে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন এবং এই বিষয়টি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে খুব দ্রুত আসলে এটা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। এবং কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখেছি তারা দীর্ঘ সময় ধরে এখানে আছেন, কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না। স্বামী, আসলে যদি বলি যে হামের প্রকোপটা আসলে অনেকটাই নীরবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটি আসলে বিষয়টা এমন যে এর আগে মৃত্যুর সংখ্যা অনেকটা কম ছিল, কিন্তু গত কয়েকদিনে আসলে মৃত্যুর সংখ্যাটাও বেড়েছে। যেমন গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা মোটামুটি বেড়ে মোটামুটি
মোটামুটি 9 জনে দাঁড়িয়েছে এবং এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 2 জনে এবং সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে 7 জনের এবং গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত আপনি জানেন যে আসলে হামের সন্দেহভাজন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 475 জনের। স্বামী, এই ছিল রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।